আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভেটাফিশকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকে আলোচনার বিষয়বস্তু ভ্যাকসিন এবং ভ্যাকসিনের প্রকারভেদ। তাহলে শুরুতেই আপনাদের ভ্যাকসিন সম্পর্কে সহজ ভাষায় একটু ধারণা দিয়ে নিই। ভ্যাকসিনটা হচ্ছে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে ওই রোগের জীবাণু নিষ্ক্রিয় অবস্থায় দুর্বল, মৃত অথবা তাদের উৎপাদিত দ্রব্য, যেটাকে আমরা অ্যান্টিজেন বলে থাকি, এটা বিশেষ প্রক্রিয়ায় বডিতে প্রবেশ করানোর মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করা হয়। এই অ্যান্টিবডি দেহকে বিভিন্ন রোগের হাত থেকে প্রোটেকশন দেয়। মূলত এটাকেই আমরা ভ্যাকসিন হিসেবে বলছি আর কি। তো আরো যদি একটু সহজভাবে বলতে চাই, ধরে নিই যে রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা ঠিক রানীক্ষেত রোগ যে ভাইরাস দ্বারা হয় সে ভাইরাস থেকেই তৈরি করা হয়। এই ভাইরাসটা জীবিত অবস্থায় দুর্বল অথবা বিশেষ প্রক্রিয়ায় তাকে মেরে ফেলা হয় এবং এটাকে তার বডিতে প্রবেশ করানোর মধ্যে অ্যান্টিবডি তৈরি করা হয় এবং এই অ্যান্টিবডি পরবর্তীতে দেহকে প্রোটেকশন দেয়। মূলত এইটাকে আমরা ভ্যাকসিন বলে থাকছি আর কি। তো ভ্যাকসিনের প্রকারভেদ আলোচনা করার আগে মূলত আমরা লাইভ ভ্যাকসিন নিয়ে একটু কথা বলি। লাইভ ভ্যাকসিন হচ্ছে, আগেই বলেছি যে ভ্যাকসিনকে বিশেষ প্রক্রিয়ায় দুর্বল করে এই লাইভ ভ্যাকসিনটা তৈরি করা হয়। এখানে ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন, এটা জীবিত অবস্থায় দুর্বল থাকে। এটাকে বিশেষ প্রক্রিয়ায় দুর্বল করা হয়, যেটাকে দেহে প্রবেশ করানোর মাধ্যমে এটা রোগ তৈরি করতে পারে না, কিন্তু রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডিটা পরবর্তীতে দেহকে প্রোটেকশন দেয়। তাহলে লাইভ ভ্যাকসিন আমরা বডিতে কিভাবে ঢুকাই? লাইভ ভ্যাকসিন আমরা বিশেষ প্রক্রিয়ায় বডিতে আমরা মুরগির শরীরে প্রবেশ করানোর চেষ্টা করি। সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিনটা চোখে ফোঁটার মাধ্যমে দেওয়া হয়, মুখে ড্রপের মাধ্যমে খাওয়ানো হয় অথবা পানিতে দেওয়া হয় এবং স্প্রে করে দেওয়া হয়। লাইভ ভ্যাকসিনটা বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে খুব দ্রুত, কিন্তু লাইভ ভ্যাকসিনের টাইটার লেভেলটা খুব বেশি দিন পর্যন্ত সাস্টেইন করে না। এজন্য লাইভ ভ্যাকসিনের এফিকেসিটা কম থাকে বডিতে সাধারণত। তো লাইভ ভ্যাকসিন মূলত শরীরে লোকাল ইমিউনিটি তৈরি করে। লোকাল ইমিউনিটি কিভাবে তৈরি করে? ভ্যাকসিনটা যখন বডিতে প্রবেশ করানো হয় বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, তখন এই ভ্যাকসিনটা আপনার লোকাল টিস্যুতে গিয়ে পৌঁছে, ওইখান থেকে আপনার লোকাল ইমিউনিটি তৈরি হয়। এই ইমিউনিটিটা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে বডিতে প্রবেশে বাধা দেয়। এভাবে লোকাল ভ্যাকসিনটা বডিতে কাজ করে। এখন কিল্ড ভ্যাকসিন সম্পর্কে একটু আলাপ করি। কিল্ড ভ্যাকসিন হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় রোগের জীবাণুকে মেরে ফেলা হয়। মেরে ফেলার পরে এই ভ্যাকসিনটা যখন আপনার বডিতে পুশ করা হয়, তখন আপনার দীর্ঘদিন পর্যন্ত বডিতে ইমিউনিটি দিয়ে থাকে। এই কিল ভ্যাকসিনটা মূলত বডিতে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। কিল ভ্যাকসিন সাধারণত শরীরে আপনার হিউমোরাল ইমিউনিটি তৈরি করে। তাহলে হিউমোরাল ইমিউনিটিটা কি? হিউমোরাল ইমিউনিটিটা হচ্ছে এই যে অ্যান্টিবডিটা তৈরি হয় এটা রক্তে থাকে, পরবর্তীতে যখন সেই রোগের জীবাণু শরীরে প্রবেশ করে তখন আপনার এই অ্যান্টিবডিটা সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মানে ট্যাগ করে মেরে ফেলতে পারে। এভাবে মূলত কিল ভ্যাকসিনটা শরীরে কাজ করে। ভ্যাকসিনের প্রকারভেদের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট ভ্যাকসিন যেটা আমরা ফিল্ডে প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে ভেক্টর ভ্যাকসিন। ভেক্টর ভ্যাকসিন কি? ভেক্টর ভ্যাকসিনটা হচ্ছে ভাইরাসটা যেটা হচ্ছে নিরাপদ ভাইরাস, এর সাথে রোগ সৃষ্টিকারী জীবাণুর জিনকে ট্যাগ করে দেওয়া হয়। ট্যাগ করে দেওয়ার ফলে কি হয়? এই ভ্যাকসিনটা বডিতে দীর্ঘদিন পর্যন্ত প্রোটেকশন দিতে পারে। তাহলে ভেক্টর ভ্যাকসিন শরীরে কিভাবে কাজ করে? ভেক্টর ভ্যাকসিন শরীরে মূলত এই ভ্যাকসিন টি সেলকে অ্যাক্টিভ করে ফেলে। টি সেলকে অ্যাক্টিভ করার ফলে যখন কোষের মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে, তখন একটা সংকেত চলে যায় টি সেলের কাছে। টি সেল সেখান থেকে একটা সংকেত আবার পাঠিয়ে দেয় হচ্ছে এই সেলের কাছে।
এই সেল তখন সে মানে ওই ব্যাকটেরিয়া ভাইরাস সহকারে অটোমেটিক ড্যামেজ করে ফেলে। তাহলে ড্যামেজ করার দায়িত্ব পালন করে হচ্ছে এক্ষেত্রে টি সেল। তো আজকের আলোচনায় ভ্যাকসিন কি এবং ভ্যাকসিনের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার আমরা ভ্যাকসিনের বিভিন্ন রুট, কিভাবে ভ্যাকসিনটা প্রবেশ করানো হয় শরীরে, কোন কোন উপায়ে আমরা ভ্যাকসিন দিই, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ধন্যবাদ ভেটাফিশকে আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য।